দেশটাকে কি আপনারা শান্তিতে থাকতে দিবেন না? এইভাবে যদি আপনারা অরাজকতা আরম্ভ করেন, অরাজকতা সৃষ্টি করেন, তাহলে দেশটাকে আপনারা শান্তি দিচ্ছেন না তো। 8-9 মাস হয়েছে দেশটাতে আমরা চাই একটু শান্তি ফিরে আসুক, দেশটাতে শান্তি ফিরে আসুক। গত 54 বছর তো হাউকাউ চিলাচিলি, অনেক দলাদলি, অনেক কিছু করছে সবাই। এইবারের মতন আল্লাহর রাস্তায় আপনারা মাফ করেন, কিছুটা দিন অপেক্ষা করেন, দেখেন দেশ কোথায় যায়, কোথায় নিয়ে যায় দেশটাকে। দেখেন আপনারা যদি এত দলাদলি, এত গ্যাঞ্জাম করেন, এত কিছু করেন, তাহলে কিন্তু দেশটাকে রক্ষা করা বড় কঠিন হয়ে যাবে। কিন্তু এটা চিন্তা করা যায় না। আমরা ব্যবসায়ী হিসাবে আমরা তো বুঝি, যারা চাকরিজীবী ওরা তো বুঝে না। এই যে চাকরিজীবী, সরকারি চাকরিজীবী যা ওরাও হয়েছিল আরম্ভ করে গেছে। আরে কি আরম্ভ হয়েছে দেশটার ভিতরে, কি আরম্ভ হয়ে গেছে? তোমরা কেন ভাই চিলাচিলি হয়েছে রাস্তাঘাট, তোমরা কেন নামছো? তোমরা তো খাইয়া পরে আরামে আছো। আমরা না পাইতেছি গ্যাস, না পাইতেছি বিদ্যুৎ, না পাইতেছি কোনো কিছু, কোনো সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। জীবন দিয়ে দিব আমরা ব্যবসায়ীরা। তোমরাও তো ভাই সরকারি কর্মকর্তা কর্মচারী, তোমরা তো ভালোই আছো, তোমাদের মাসের শেষে বেতন। আর আমাদের মাসের শেষ হওয়ার আগে পাতা ঠিক থাকে না ব্যবসায়ী। আপনারা ব্যবসায়ীরা আপনারা কথা বলেন, মুখ বন্ধ করে রাখবেন না ব্যবসায়ীরা। গত 54 বছর ব্যবসা করে আসতেছি আমরা। আমাদের ব্যবসা আমরা নিজেরাই করি, আমাদেরকে সরকার বা কেউ আমাদেরকে কিন্তু কোঅপারেশন করে না। কিন্তু আমাদের ব্যবসা আমরা নিজেই জোগাড় করে আনি, বিদেশ থেকে আমরা ব্যবসা সব নিজেরা জোগাড় করে আনি। কিন্তু সরকার তো আমাদেরকে কোনো সাহায্য করে না। ব্যাংকগুলো আমরা করছি, প্রাইভেট ব্যাংকগুলো আমরা করছি। কিন্তু আজকে প্রাইভেট ব্যাংকগুলো যদি না করতাম তাহলে তো দেশে অচল হয়ে যেত। প্রাইভেট ব্যাংক করছি, লিজিং করছি, ইন্স্যুরেন্স করছি, আমরা অনেক কিছু করে দিচ্ছি। আমরা ব্যবসায়ীরা অনেক কিছু করে দিয়েছি দেশের জন্য। সরকার আমাদের জন্য কিছুই করে না। একটা ট্রেড লাইসেন্সের জন্য গেছি, এটা আটকে রাখছে। ট্রেড লাইসেন্স একটা আইআরসির জন্য, একটা ইয়ারসির জন্য, একটা এটার জন্য, ওটার জন্য গেছি, আটকে রাখছে। বছরের পর বছর, মাসের পর মাস ঘুরাইছে আমাদেরকে, হার্ড টাইম দিচ্ছে সরকার আমাদেরকে। সরকার কোনো কোঅপারেশন করেনি। এই যে লুটপাট হয়ে গেছে, টাকা উদ্ধার করতে পারছে? অনিয়ম, দুর্নীতি, এত কিছু, ঘোষ, দুর্নীতি, অনিয়ম দেশের ভিতরে হয়েছে। কোনো বিচার করতে পারতেছে? কোনো বিচার করতে পারতেছে না। এত কথা বলেন কেন ভাই? আপনারা কেন রাস্তায় নামেন? কেন রাস্তা গ্যাঞ্জাম করে? গরিব দুঃখী নিরীহ মানুষের দায়িত্ব আমাদের ব্যবসায়ীদের হাতে। সরকার কিছুই করতে পারবে না। খালি ব্যবসায়ীদেরকে কেমনে আটকানো যায়, ব্যবসায়ীদেরকে কিভাবে সর্বনাশ করা যায়, এটা হচ্ছে সরকারের নীতি। আমরা ব্যবসায়ীরা আমরা এখন জীবন দেওয়ার বাকি আছে। দেখেন ইলেকট্রিক কারেন্ট নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, এই নাই, কত কিছুতে আমরা ঝামেলাতে আসি। পার্টেক্সের হাশেম সাহেবের ছেলে যে রাসেল কথাগুলো বলে, রাসেলের মতন সবাই আগে আসেন না কেন? রাসেল যদি আগে আসতে পারে, আমি যদি আগে আসতে পারি, আপনারা কেন আগে আসেন না ব্যবসায়ীরা? আপনারা মুখ খুলেন। মুখ খোলার সময় হয়ে গেছে। এখন আপনাদেরকে কেউ ধরে নিবে না, আয়না ঘর নাই, ধরে নিয়ে যাবে, রাত্রে ধরে নিয়ে যাবে, এই করবে। এটার দিন চলে গেছে। কিন্তু এখন মানুষরা মুখ খুললে আপনারা কথা বলেন। আপনাদের এই সময়, গত 54 বছর তো আপনারা কথা বলতে পারেন না। দিস ইজ দ্য টাইম, আপনারা কথা বলার সময় এসে গেছে ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা যদি একত্রিত না হন, তাহলে কিন্তু আল্লাহর বাস্তে ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দেন, সরকার হাতে সব তুলে দেন। সরকার চালাক, আমাদেরকে মাসে মাসে একটা বেতন দিবে, আমাদেরকে একটা হাত করে দিবে। সরকার চালাক, অসুবিধা নেই। সরকারের কাছে আমরা সব দিয়ে দিই, জমা করে, মিল ফ্যাক্টরি সব দিয়ে দিই, আমাদেরকে মাসে মাসে একটা টাকা দিবে, আমরা চলবো, অসুবিধা নেই। বৌদি পোলা মিলে চলবো, আমাদের হেডেক নেই, টেনশন নেই, কোনো কিছু নেই। এদিকে ব্যাংকের ইন্টারেস্ট এত টাকায় 14% ইন্টারেস্ট, 12%, 14%, 15% ইন্টারেস্ট। মানুষ যাবে কোথায়? নিজে খাবে না ফ্যাক্টরি বেতন দিবে, ইলেকট্রিক বিল দেবো, না ব্যাংকের টাকা সুদের টাকা দিব, না মিল ফ্যাক্টরি বেতন দেবো? আমরা তো কোনো কিছু করতে পারতেছি না। আমাদেরকে বাঁচান সরকার, আমাদেরকে বাঁচান। থ্যাংক ইউ। ওকে, খুদা হাফেজ। আমি অনেক কথা বলি দেশের জন্য। আসসালামু আলাইকুম।